আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নে। আমরা একজন উদ্যোক্তার কাছে এসেছি, আমরা ওনার মুখেই শুনবো। শরীফুজ্জামান ভাই, প্লিজ আপনি একটু সামনে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আপনি এই যে সবজি চাষে যে আসলেন, সবজি চাষে আপনার আসার কতদিন হলো, বা আপনি কেন কিভাবে এটাতে উদ্বুদ্ধ হলেন যদি আমাদেরকে একটু বলতেন। আমি মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ। আমার বাড়ি রংপুর ডিস্ট্রিক্টের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কাটাদুয়ের গ্রামে। আমি দীর্ঘদিন জব করছি বিভিন্ন কোম্পানিতে এবং এনজিওগুলোতে। চাকরিরত অবস্থায় আমি চেষ্টা করছি আমার যথাসাধ্য কাজ করার জন্য, কিন্তু কর্মজীবনের একটা মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য আমি মূলত কৃষিতে আসছি, যে আমি নিজে কোনো কিছু করব। এই উদ্যোগে আমাকে সবসময় প্রেরণা দিত, যার ফলে আমি প্রায় 1 বছর হলো বাড়িতে আসছি। জি জি। আসার পরে আস্তে আস্তে এই কৃষিতে ইনভলভ হয়েছি। এই কৃষি সেক্টরে বহুমুখী সম্ভাবনা আছে। এই চিন্তা চেতনাগুলো অনেকদিন থেকেই লালন করে, যার ফলে এই সেক্টরে এসে এখানে আমি প্রথমেই এই সবজি দিয়ে শুরু করছি, মরিচ, টমেটো, ফুলকপি, আলু। তো এগুলো করতে গিয়া এখানেই আমি মানসিক একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছি। ওতপ্রোতভাবে এখানেই আমি এটাকে পেশা হিসেবে বেছে নিচ্ছি। এরই প্রেক্ষিতে নাসিক প্লান্ট অ্যান্ড পর থেকে আমি মরিচের চারা, টমেটোর চারা এসব নিয়ে এসে এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার চেষ্টা করছি। নাসিকের চারা সম্পর্কে আপনার মতামত কি, বা নাসিকের চারাগুলো আসলে কেমন? নাসিকের চারা নিয়ে আসলাম, ওনার থেকে পরামর্শ করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে দেখছি যে ওই কোকোপিটের যে চারাটা, এটা হচ্ছে খুবই ভালো মানের হয়। আর ওখানে যে চারাগুলো দেখছি নিয়ে এসে করছি, তো আমার যে ফসলের ক্ষেত্রে দেখতেছেন আপনারা যে সব এক লেভেলের চারা, মানে ছোট বড় নাই, এবং চারা মৃত্যু হারও অনেক কম। তো তখন দেখছি যে আসলে কোকোপিটের চারা ভালো, আর উনি আমাকে বলছে জাতটা ভালো। আপনি কতটুকু জমিতে এটা চাষ করেছেন? চাষ করছি আমি মরিচ লাগাইছি 20 শতক, জি জি, আর টমেটো লাগাইছি হচ্ছে 40 শতক। ফল আসছে আমার, এই মরিচের ঝাপ আসছে আমার। আপনি তো মাঝখানে দেখতেছি পেঁয়াজও লাগাইছেন, অনেক সুন্দর পেঁয়াজ। ওটা লাগাইছি যে আমি একটা বিষয় লক্ষ্য করছি যে জি, বাড়িতে তো খাওয়ার জন্য আগে পেঁয়াজ কিনতেই হয়, আর মাঝখানে এই ছিদ্র করে বেগুন লাগাইছিলাম, ছিদ্রগুলো পরে থাকে কেন, একটা একটা করে পেঁয়াজ লাগাইছিলাম। পেঁয়াজ লাগানোর পরে পেঁয়াজের গ্রোথ মোটামুটি ভালো হয়েছে। এটা একটা ভালো রিটার্ন আসবে। আপনার কোনো পরিচর্যাই করিনি, আমি লাগায় রাখছি এই পর্যন্ত, খুবই ভালো। আপনি যে একজন চাকরিজীবী লোক, সারাদিন একটা অফিস, সকালে বের হতেন বা রাতে ফিরতেন, তো আসলে সেখানে তো আপনার একটা অফিসিয়াল জব বা একটা সমাজে অন্যরকম একটা আপনার ছিল, কিন্তু এখানে যখন আপনি কৃষিতে আসলেন, এবং এই যে আমরা চতুর্পাশে দেখতেছি সব অন্য ফসল, আপনার আলু আছে, ভুট্টা আছে, কিন্তু আপনি মাঝখানে হঠাৎ করে মালচিং এর উপরে যে এই যে টমেটো আর মরিচ করলেন, আপনাকে আসলে এলাকার লোক কি বলতেছে যদি একটু বলতেন। আসলে যারা সচেতন না যে বিষয়, জি জি জি, তারা অসচেতন বলে মেলা কথাই বলবে, অনেক কথাই বলবে, কিন্তু আমি তো সচেতন, আমি তো শিক্ষিত। আমি কোনটা ভালো সেই জিনিসটা আমি এই জিনিসটার উপকারিতা বুঝি, এই জিনিসটা সম্পর্কে আমি সচেতন থাকি, তাহলে যারা অসচেতন লোক তারা তো অনেক মন্তব্য করে, সে মন্তব্য তো আমি মানে কানে নেব না। গুড। আচ্ছা, আপনি এ পর্যন্ত আর কি টমেটো এবং মরিচ এগুলোতে টোটাল আপনার কত টাকা ব্যয় হয়েছে যদি আমাদেরকে একটু বলতেন। আমার টোটাল লেবার কস্টিং সবকিছু মিলে প্রায় ৬০-৬৫ হাজার টাকা আমার কস্টিং গেছে আর কি। জি। আর আপনি রিটার্ন কেমন আসবে বলে আশা করতেছেন? রিটার্ন মরিচ এবং টমেটো থেকে আমি যদি বাজার সর্বনিম্ন বাজারও যাই ৮০০,০০০ টাকা হিসেবে যদি ধরি আমি, তারপর কত যাবে জানি না, তাও মোটামুটি ১.৫-২ লক্ষ টাকা বিক্রি করবো ইনশাল্লাহ। আপনি কৃষকদেরকে কোনো পরামর্শ দিবেন? আপনি কৃষকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? অবশ্যই। সেটা হচ্ছে কি, আমাদের বেশিরভাগ কৃষকই তো আমরা অসচেতন। জি। তো এই জিনিসগুলো যদি সচেতন ভাবে কেউ ভেবে চিন্তে স্টেপ বাই স্টেপ, যারা সচেতন বা যারা এই সমস্ত বিষয়গুলো ভালো জানে, ভালো প্রতিষ্ঠান থেকে পরামর্শ নিয়ে এই জিনিসগুলো করে, তাহলে তারা অনেক দিক থেকেই মানে ডেভেলপ করবে। আপনাকে এর আগে যখন আসছিলাম বলছিলাম যে নিচের অংশগুলো, বিশেষ করে যেখান থেকে ফুল আছে, এই ফুলের নিচের অংশগুলো আপনি কেটে দিবেন ধারালো অস্ত্র দ্বারা। জি জি জি, আপনি আপনি কিছু কাটছেন, আরো কিছু কাটার বাকি আছে। জি, আসলে এটা কোনো ফল দেয় না আমাদেরকে, কিন্তু এটা আসলে ফলের মধ্যে আপনার গাছের উপরে এটা খাদ্যের ভাগ বসায়। এজন্য আমরা এটা রাখবো না, এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই, এবং এখানে পোকামাকড়ও আশ্রয় গ্রহণ করে। আরেকটা জিনিস আমার জানার ছিল আপনার কাছে, সেটা হলো যে আপনি যে এই যে ফসল, আপনি তো নতুন, আপনি নিজেই বললেন যে এই সেক্টরে আপনি নতুন, তো
তো আপনি নতুন অবস্থায় তো অনেক চ্যালেঞ্জ ফেস করতেছেন, কিভাবে অবশ্যই, লাগাবেন, অবশ্যই। কিভাবে পরিচর্যা করবেন। তো আসলে এই ক্ষেত্রে আপনি নাসিক প্ল্যান এন্ড পর থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা যদি একটু বলতেন। হ্যাঁ, পাইছিলাম। ওখানকার যে অফিসার মুর্তজা ভাই, এই ভাই আমাকে প্রায় সময় আমার প্রজেক্টে আসে, জি জি দেখে পরামর্শ দেয়, জি। অনেক সাপোর্ট করে, টেকনিক্যালি সাপোর্ট গুলো অনেক পরামর্শ হ্যাঁ, আমাকে রংপুর থেকে আমাদের রেজ্জানিও ভাই মনে হয় আসে মাঝে মাঝে, দেয়। না হ্যাঁ, আপনার উনি এখানে? আসছে, 2 বার আসছে আমার এখানে, জি জি জি। 2 বার আসে দেখে গেছে, পরিচয় হয়ে গেছে। হ্যাঁ। তো আপনি আসলে সব মিলে আপনি নাসিকের প্রতি একটা আস্থা আপনার, অবশ্যই। জি একটা আস্থা এখন তৈরি হয়েছে। বাজার ব্যবস্থাপনা সেটা আলাদা বিষয়, কিন্তু উনি আমাকে যে জাতটা দিছে, যে চারাগুলো দিছে, এখন পর্যন্ত ঠিক আছে। তো আপনি কি মনে করতেছেন যে আপনার দেখে আরো উদ্যোক্তা এখানে তৈরি হবে, নতুন করে আরো লোক এটাতে আসবে বলে মনে হয় আপনার? অলরেডি 4-5 জন কৃষক আমার এটা দেখে বলছে যে আর জি, জি। পরবর্তীতে আমরা এইভাবেই করব, এবং অলরেডি একটা কৃষক ওখানে 4 শতক জমিতে আর কি আমার ওই মালচিং গুলো দিয়েই আমার মতো করেই লাগাইছে। জি জি জি। আমি তাকে পরামর্শ দিছি এইভাবে এভাবে করেন, বেড এইভাবে করেন, চারা থেকে চারা এভাবে লাগান, এই জাতটা নিয়ে আসেন, এভাবে বলছি, আমি পরামর্শ দিছি। আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। তাহলে আপনার এখন ফুল টাইম কৃষিতেই যাচ্ছে। সকাল তাহলে থেকে আপনি সন্ধ্যা আপনি পর্যন্ত মনে করতেছেন যে আপনি এটাই আমার চাকরি। এটাতেই আপনি করবেন, আপনি চাকরিতে আর ফিরবেন না, আমি এটাই পেশায় না, এটাই না, না, করবেন। আচ্ছা, আপনাকে চাকরি ধন্যবাদ। কখনোই আর করবো না। নাসিক প্ল্যান অ্যান্ড পটের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আপনার চত্রা ইউনিয়নের কাঠাদুয়ার গ্রামের জি। আপনি এমন একজন উদ্যোক্তা। আমরা আশা করছি যে আপনার মাধ্যমে এটা আরো ছড়ায় পড়বে অবশ্যই। এবং আরো উদ্যোক্তা এখানে তৈরি হবে, এবং আমরা চাকরির পিছনে না ছুটে আমরা উদ্যোক্তা আরো তৈরি করতে না, পারবো আমি বলে এমনিতে আমরা মনে মনে চাই যে আশা করছি। আমার দ্বারা 10টা কৃষক এখানে ডেভেলপ করুক, জি জি জি। তারা আগ্রহী হোক, তারা ভালো কোনো কিছু করুক, এটা আমি প্রত্যাশা করি। আমাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা, নাসিকের প্রতি যে আপনার কোনো চাওয়া বা হ্যাঁ, পরামর্শ অবশ্যই যদি আছে। সেটা থাকে হচ্ছে কি, সেটা যদি বলতেন সেটা হচ্ছে আপনি। কি, আপনারা এত বড় প্রতিষ্ঠান, অবশ্যই অনেকগুলো বিষয় বিবেচনা করে কাজ করেন। তারপরও আমার প্রত্যাশা থাকবে যে আপনাদের প্রতিষ্ঠান থেকে চারা, পরামর্শ, টেকনোলজিক্যাল এই বিষয়গুলো যাতে কোনো কৃষক বঞ্চিত না হয়। একটা কৃষক যদি ওখান থেকে ভালো জাত, ভালো চারা, ভালো পরামর্শ, জি জি এই জিনিসগুলা যদি পায় এবং সে যদি ভালো কোনো কিছু করতে পারে, তাহলে এটার বিপরীতে তো লাভবান সেই হলো, আপনারও তো হবেন, বাট একটা যে মানে দোয়া থাকবে আপনাদের প্রতি, সেটা অন্যরকম। ঠিক আছে, এটার কোনো তুলনা হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ভালো ধন্যবাদ থাকবেন। ভাই। আপনাকেও আবার অসংখ্য দেখা ধন্যবাদ। হবে। জি, আজ আসসালামু এ আলাইকুম। পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।